ওয়েলকাম টু আইসিটি ক্লাস। আমাদের আজকের বিষয় হলো তৃতীয় অধ্যায়ের সরল ইনভার্স দিয়ে সরল ইনভার্স থাকলে কিভাবে সরল করতে হয়। ভিউয়ার্স, আমাদের যদি ইনভার্স সহ সরল থাকে দেখেন প্রশ্ন লেখা আছে এবার ইনটু বি প্লাস এ বি বার তার উপরে বার সমান সমান অ্যান্সারটা পাশে দেওয়া আছে, এটা সমান সমান এটা রূপান্তর করতে হবে। তাহলে কিভাবে করতে হবে? আমাদের করার জন্য অবশ্যই কিছু সরল আছে, সরলগুলো আমাদের মুখস্থ করতে হবে। তার সরলগুলো কি? দেখেন আমরা 0 প্লাস এ সমান এ, 1 প্লাস এ সমান 1, এ প্লাস এ সমান এ, তারপর আছে এ প্লাস এ বার সমান 1, তারপরে এ ইন্টু 0 সমান 0, তারপরে এ ইন্টু 1 সমান এ, এ ইন্টু এ বার সমান 0, এ ইন্টু এ সমান এ, এর উপরে দুটো বার থাকলে একটাই। ভিউয়ার্স, আমাদের সরল করার সময় করতে হলে অবশ্যই আমাদের এই সূত্রগুলো মুখস্থ করতে হবে। তো এখন ভিউয়ার্স কিভাবে আমরা করব? দেখেন এই প্রশ্ন এবং এটা অ্যান্সার, এই প্রশ্ন মানে সমাধান করে আমাদের অ্যান্সারে রূপান্তর করতে হবে। ভিউয়ার্স, আমরা কিভাবে রূপান্তর করব? আমরা আপনাদেরকে প্রশ্নটা সমাধান করে দেখাই। ভিউয়ার্স, আপনারা ভালো করে লক্ষ্য করুন। এবার বি, আমি প্রশ্নটা আগে তুলি। প্রশ্নটা হলো এই, প্রশ্ন আমাদের প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ হলো অ্যান্সার। এই প্রশ্নটা করে আমাদের এই অ্যান্সারটা বের করতে হবে। তা আমাদের আমি বলছি যে ভিউয়ার্স, এখন উপরে আমাদের বার আছে, যদি এরকম বার থাকে তাহলে বারে ভাঙাইতে হলে যোগ থাকলে গুণ আর গুণ থাকলে যোগ। এটার ভাঙানোর নিয়ম হলো গুণ যদি বার ভাঙাইতে হয়, বার ভাঙা দুই সাইডে দুই পক্ষের উপরে বার দিতে হবে এবং গুণ থাকলে যোগ আর যোগ থাকলে গুণ। এখন ভিউয়ার্স আমাদের আছে কত? যোগ। এখন আমরা গুণে রূপান্তর করতে হবে। গুণ আকারে দেখেন এ বি আছে, গুণ আকারে এরকম গুণ করে দিতে হবে বা ইন্টুর মধ্যে দিতে হবে, ইন্টুর মধ্যে ব্যবহার করতে হবে। তাহলে না হলে আমরা না ব্যবহার করলেও হবে। দেখেন আপনারা কিভাবে গুণ করি? বার উঠাইতে হবে, প্রথমে আমাদের বার উঠাইতে হবে। প্রথমে আছে এ বি। দেখেন আমি আগে প্রশ্নটাই তুলি। প্রশ্ন হলো এই, এখন আমরা কিভাবে করবো ভিউয়ার্স? এখন দেখেন আর প্রশ্নের উপরে এরকম বার আছে, দেখেন আমরা শুভ উঠাইলাম। এখন আমরা এই যোগটা উঠাই দিলাম আর বারটা দুপক্ষে, দেখেন দুপক্ষে বারে ভাগ করে দিলাম এবং দুপক্ষে বার আমরা ভাগ করে দিয়েছি, মাঝে হয়ে গেছে গুণ ইন্টু। এখন ভিউয়ার্স আমরা কি করতে পারি? এখন এই দেখেন প্রথম অংশের উপরেও বার আছে, দ্বিতীয় অংশের উপরেও বার আছে। এখন আমরা বার ওঠানোর জন্য আবার কি করবো? এখানে আছে গুণ, এ বি আছে গুণ আকারে, তাহলে বারের দুই পক্ষে ভাগ করে দিয়ে তারপরে বার ভাগ করে দিলে তারপরে আমরা যোগ দিয়ে দেবো। দেখেন আমরা এ বার, আমরা আগে প্রশ্নটাই তুলে দিই, তারপর আপনারা আমি বুঝাই দিই ভালোভাবে, তাতে আরো দেখেন প্রশ্নটা এই। এখন আমরা কি করব? এখন আমরা বার ওঠানোর জন্য দেন প্রশ্ন আমি উঠাই দিয়েছি, বার ওঠানোর জন্য কি করতে হবে? গুণের জায়গা যোগ দিতে হবে। তা আমরা যোগ আসলে পরে বার দুই পক্ষে ভাগ হয়ে যাবে, আমি দুই পক্ষে ভাগ করে দিলাম, যোগ হয়ে গেল। এখন ভিউয়ার্স এবং বার উঠালে দুই পক্ষে দিতে হবে এবং আর মাঝে যদি গুণ থাকে যোগ, যোগ থাকলে গুণ। ভিউয়ার্স, এরপর আমাদের কি করতে হবে? আমাদের এই দেখেন দুইটা বার আছে, এর উপরে দুইটা বার এবং বির উপরে দুইটা বার। যদি লাস্ট শেষের সূত্রটা দেখেন, যদি একটা সংখ্যার উপরে বা কোন সংখ্যার উপরে দুইটা বার থাকে তাহলে আমাদের একটা সংখ্যা ব্যবহার করতে হবে, সেই সংখ্যাটা ব্যবহার করতে হবে। তা আমাদের কি আছে? এ, আমরা সংখ্যাটা মুছে দিলাম, বি ইন্টু এবার ইন্টু দেখেন আমরা যা আছে তাই, কিন্তু আর ডাবল বার ছিল একটা বার, এখানে ডাবল বার ছিল আমরা শুধু একটা ব্যবহার করছি, এখানে আমাদের ডাবল বার ছিল আমরা সেই সংখ্যাটা ব্যবহার করছি। আর একটা বার থাকলে তো কোনো সূত্রই নেই, দেখেন একটা বার থাকলে কোনো সূত্র নেই যে একটা বার থাকলে একটাই মান দিতে হবে, না, যদি দুইটা বার থাকে তাহলে ওই সংখ্যাটা ব্যবহার করতে হবে। দেখেন আমাদের দুটা বার ছিল, আমরা ওই সংখ্যাটা ব্যবহার করছি। এখন ভিউয়ার্স, এখন আমরা কি করব? এই সংখ্যার সাথে এই সংখ্যা গুণ আকার আছে, দেখেন মাঝে গুণ আকার আছে, আমরা গুণ করব। গুণ করলে আমাদের সূত্রে পড়বে। তাহলে আমাদের লক্ষ্য করতে হবে কিভাবে সূত্র পড়ে, কিভাবে ভাঙালে আমাদের সূত্র পড়বে, কিভাবে করলে অ্যান্সার হবে। কিন্তু উল্টো পাল্টা ভুল ভাল দিয়ে সূত্র ফেলালে কিন্তু আমাদের হবে না, নিয়ম অনুযায়ী সূত্র ফেলাইতে হবে, পর্যায়ক্রমে ধাপ ধাপ করে আসতে হবে। আর আপনারা যদি শুরু থেকে এবং অ্যান্সার চিন্তা করেন যে এত বড় অঙ্ক কেমনে করবো, তাহলে কিন্তু আমাদের ভুল হয়ে যাবে। আমরা ধাপে ধাপে করতে আসবো, শেষ পর্যায়ে দেখা যাবে আমাদের অ্যান্সার মিলাই আছে। এরপর আমরা কি করব? এই এ
আগে এই দুই সংখ্যার সাথে গুণ করতে হবে, পরে বিটাকে এই সংখ্যার সাথে গুণ করতে হবে। তো আমরা কিভাবে গুণ করব, এই একটা এ আর একটা এ ইন্টু এ বার, দেখেন এ ইন্টু এ বার প্লাস এই বি, তারপরে এ ইন্টু বি প্লাস আমাদের এই একটা এ এই দুটাতে গুণ দিছি। এবার দ্বিতীয় বি রে এবার এ আর বির সাথে গুণ হবে, তাহলে আমরা এ বার আর মানে বি বার আর এ বারের গুণ দিলে এই একই, তাহলে আমাদের আমরা সাজাই লিখি, এটাকে আগে লিখি এ ইন্টু বি বার। দেখেন এই বি বার রে আর এ বারের গুণ দিছি, তাহলে আমাদের এই বি বার আগে লিখলে হয় বা এ বার আগে লিখলে হয়, আমরা সাজাই লিখছি এ বার রে আগে দিছি, আপনারা পরে দিলে হবে, কোনো সমস্যা নেই। প্লাস বি ইন্টু বি বার ইন্টু বি। এখন বিয়ারে দেখেন আমাদের এখানে কোনটা সূত্র করছে, এ ইন্টু এ বার সমান 0, দেখেন এ ইন্টু এ বার সমান দেখেন এই 0, আমাদের এই একটা সূত্র করছে, তাহলে আমাদের এ ইন্টু এ বার সমান কত 0 প্লাস কত আছে, এটা কি কোনো সূত্র আছে, এফ এর কোনো সূত্র আছে, দেখেন এফ এর কোনো আমাদের সূত্র নেই, তাহলে এ ইন্টু এ বি বসে গেল। এরপর আছে কত এ বার ইন্টু বি বার, এখানে কোনো এ বার ইন্টু বি বার কোনো সূত্র আছে নেই, তাহলে আমাদের এটাও বসে গেল প্লাস এ বার ইন্টু বি মানে বি বার ইন্টু বি, আমাদের কিন্তু একটা সূত্র আছে দেখেন 0 হয়, বি বার ইন্টু বি বার সমান 0, এখানে আছে এ বার ইন্টু এ বার, এখানে আছে বি বার ইন্টু বি, তাহলে শূন্য। এখানে যদি সি বার ইন্টু সিও থাকে তাহলে সেম, মানে দুইটা সংখ্যা এক আছে, যে সংখ্যায় থাক সূত্রটা পড়ছে, খালি সংখ্যা ভিন্ন, তাহলে আমাদের কি হবে 0। এখন দেখেন ভিউয়ার্স কি আছে, তাহলে আমাদের কত হলো 0 বাদ যায়, এ বি প্লাস এ বার ইন্টু বি বার, আমরা ইন্টু না দিলে হবে, তাহলে দেখেন ভিউয়ার্স আমাদের মিলছে এ বি প্লাস এ বার ইন্টু বি বার। ভিউয়ার্স দেখেন আমাদের এই অ্যানসারটা কিন্তু যে বের হয়ে গেছে, আমাদের অতি সহজ, আপনারা যদি ভালো করে দেখেন তাহলে মিলে যাবে। এখন ভিউয়ার্স আপনাদের দেখাবো যদি এরকম অ্যানসার না দেয়া থাকে, যদি কোনো প্রশ্ন শুধু দেয়া থাকে, তাহলে আমরা কিভাবে করব, আমি সেটা দেখাই এবার। দেখেন এ প্লাস বি ইন্টু এ বার প্লাস বি বার, দেখেন ভিউয়ার্স যদি এভাবে থাকে এ প্লাস বি বার এ বার প্লাস বি বার ও তারপরে হোল বার, যদি এরকম থাকে দেখেন কোন মানে আমি এর আগেটা করছিলাম মাঝে বার দিয়ে এবং অ্যান্সার দেখাই দিয়ে, এবার আপনাদের অ্যান্সার না দেখাইয়ে ও ব্যতিক্রম একটা সরল, তা এটা আমরা কিভাবে রূপান্তর করবো ভিউয়ার্স, তো আমাদের এটা রূপান্তর করতে হলে আমাদের এই বার আমাদের চিন্তা হলো আগে বার ভাঙাইতে হবে, বার ভাঙাই আমাদের সূত্র ফেলাইতে হবে, বা গুণ করে হোক বা কমন নিয়ে হোক। দেখেন ভিউয়ার্স এবার আমরা বার ভাঙাই, বার ভাঙালে কি আসবে এ ইন্টু বি, দেখেন ভিউয়ার্স এই প্লাস এর জায়গায় গুণ হয়ে গেছে এবং বারটা দুই পক্ষে ভাগ হয়ে গেছে, এরপরে ব্র্যাকেট পরের বার ভাঙাই এ ডাবল বার ইন্টু বি ডাবল বার, একটা বার অলরেডি তো আছে আর উপরের বারটা দুই পক্ষে ভাগ হয়ে গেছে ইন্টু আকারে। এখন ভিউয়ার্স আমরা কি করব, আমাদের এরপর আছে আমাদের এই এ বার, এখন আমরা বসেছি দেখেন এ ডাবল বার, যদি কোন সংখ্যার পর ডাবল বার থাকে তাহলে সংখ্যাটা বসবে, দেখেন শেষ সূত্রটা ডাবল বার আছে সংখ্যাটা বসে, সেক্ষেত্রে সেম এখানে ইন্টু ব্র্যাকেট ব্যবহার করি, তো তাহলে বুঝতে ভালো হবে আপনাদের, এবার এ ইন্টু বি। দেখেন ভিউয়ার্স এখন আমরা কিভাবে করব, এখন আমরা এটাকে দুই পক্ষের সংখ্যা কিন্তু আমাদের সমান, এখন আমরা দুইটা সংখ্যার সাথে আমরা কেউ গুণ দিলেও পারি, মানে এত গুণ নাই, এটা সাথে গুণ নেই, সবই গুণ আকারে সবার সাথে, সেক্ষেত্রে আমরা সাজাই লিখি, তারপরে এ ইন্টু বি এ ইন্টু এ ইন্টু বি বার বি। ভিউয়ার্স আমরা সাজাই লিখলাম এ বার বি, মানে দুইটা এক জায়গায় করলাম, দুইটা এ আর দুইটা বি রে এক জায়গায় করলাম, তাহলে আমাদের কি আসতেছে, আমাদের দেখেন এ বার এ সমান আমাদের শূন্য, একটা সূত্র আছে এ বার ইন্টু এ সমান 0,
এ বার ইন্টু এ বার 0, দেখেন ভিউয়ার্স এ বার ইন্টু এ বার সমান 0, এ বার ইন্টু এ বার সমান 0 ইন্টু এ বি বার ইন্টু বি সমানও 0, দেখেন এ বার ইন্টু এ বার সমান 0, তাহলে বি বার ইন্টু বি বার সমানও 0, তাহলে আমাদের 0 0 0। ভিউয়ার্স আমাদের অ্যানসার কিন্তু 0 বেরিয়েছে। আমরা অ্যানসার দেই, অ্যানসার সমান অ্যানসার এভাবে লিখলো পারেন, এখানে অ্যানসার এভাবে লিখে দিল পারেন, তাহলে সব থেকে ভালো হয় এখানে এরকম লিখলেন। ভিউয়ার্স আপনারা যদি মানে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন ভিডিওটা মনোযোগ সহকারে, তাহলে বুঝতে পারবেন সরল হলো একদম সোজা অঙ্ক। যত মানে অঙ্ক আছে আইসিটি বইয়ের সব থেকে সোজা, এবং যদি বুঝতে পারেন তাহলে এর মতো মানে যত বড় হোক করতে একদম সোজা। আর মানে আপনারা যদি মানে ভালো করে দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত, তাহলে বুঝতে পারবেন। আর ভিউয়ার্স আপনারা যদি মানে আমার চ্যানেলটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে প্রতিদিনের ভিডিও আপনি সবার আগে পেয়ে যান এবং দেখতে পারেন, তাহলে আপনাদের তৃতীয় অধ্যায় কোনো সমস্যা থাকবে না। তা ভিউয়ার্স আজ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।